8 ডিসির পদায়ন বাতিল, থাকবেন আগের কর্মস্থলে। থামছে না শ্রমিক বিক্ষোভ, গাজীপুর সাভারে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ। ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে নিহত জয়ন্তের মরদেহ হস্তান্তর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। সদ্য পদায়ন পাওয়া 59 ডিসির মধ্যে 8 জনের নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান জানিয়েছেন, বাতিল হওয়া 8 জেলার মধ্যে রয়েছে রাজশাহী, সিরাজগঞ্জ, জয়পুরহাট, রাজবাড়ী, কুষ্টিয়া, দিনাজপুর, শরীয়তপুর ও লক্ষ্মীপুর। ডিসি পদায়নে তাড়াহুড়া নয়, বরং তথ্যের ঘাটতি, ভুল তথ্য ও অপতথ্যের ভিত্তিতে হয়েছিল বলেও জানান তিনি। যেই সমস্ত পদায়নকৃত জেলা প্রশাসকের বিরুদ্ধে ভ্যালিড অভিযোগ পাওয়া গিয়েছে, এটা এই আপনারা জানেন একটা স্ট্যান্ডিং বাছাই কমিটির মাধ্যমে ডিসি ফিট লিস্ট হয় 5 জন, ক্যাবিনেট সেক্রেটারি হেডেড বাই। সেই কমিটি আজকে বসেছিল এবং সেই কানুনগুলো পর্যালোচনা করে ইমিডিয়েট যেটা হয়েছে, অলরেডি 8 জন ডিসিকে তার নিয়োগ বাতিল করা হয়েছে। সাভারে, আশুলিয়া ও গাজীপুর কয়েকদিনের শ্রমিক বিক্ষোভের জেরে অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বেক্সিমকো ও হামিম গ্রুপের কারখানাও রয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুরে বিগ বস নামের এক কারখানায় আগুন দেয়। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাজীপুর ও সাভারের শিল্পাঞ্চলে এখনও কাটেনি অস্থিরতা। গত কয়েকদিনের মতো বুধবারও রাজপথে শ্রমিকরা। কাশিমপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কয়েকটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন। সে সময় চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কের দুই পাশেই সৃষ্টি হয় তীব্র যানজট। দাবি না মানলে আন্দোলন চলবে বলে জানান শ্রমিকরা। আপনার ফ্যাক্টরি বন্ধ না করে আগামী 12 ঘন্টার ভিতরে প্রত্যেকটা ওয়ার্কারের বেতন দিতে হবে। চাকরি নিতে আইছে, কিন্তু গেটে আসে বলে যে লোক নেয় না, তো লোক নেয় না, আর দেখে অন্য লোক নেয়, কিন্তু যারা পরিচিত তাদের নাই, আমাদের নেই। পরিচিত লোক দিতেছে, আমরা অনেক দিনের ঘুরতেছি, আমাদের চাকরি বাকরি হচ্ছে না। সুপারিশ করার মতো লোক আছে, নিয়ে যাইতেছে, আবার দুর্নীতিও চলতেছে। এই পরিস্থিতিতে গাজীপুরের 5টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শহরের আড়ং ডেইরি কারখানার শ্রমিকরা সকাল থেকে 10 দফা দাবিতে আন্দোলন শুরু করেন। বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেন পার্টেক্স বেভারেজ কারখানার শ্রমিকরাও। অন্যদিকে নিরাপত্তার স্বার্থে আশুলিয়ায় 22টি কারখানা বন্ধ রয়েছে। অন্যদিকে কাল থেকেই গাজীপুরে বেশিরভাগ কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাগির কান্তিভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে নিহত স্কুল ছাত্র জয়ন্ত কুমার সিংহের মরদেহ 48 ঘণ্টা পর হস্তান্তর করা হয়। মঙ্গলবার রাত 1টার দিকে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে মরদেহ নিহত চাচা বাবুল চন্দ্র সিংহের কাছে বুঝিয়ে দেয়া হয়। গত রোববার ধনতলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ভারতীয় ডিঙ্গাপাড়া বিএসএফ গুলি চালালে নিহত হন জয়ন্ত কুমার। এ সময় তার বাবা মহাদেব কুমার সিংহ ও দরবার আলী নামে অপর এক ব্যক্তিও গুলিবিদ্ধ হন। তারা রংপুরে একটি ক্লিনিকে চিকিৎসাধীন। নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি ও হামলার অভিযোগে মাশরাফি ও তার বাবা, আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 90 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। গতরাতে নড়াইল থানায় মামলা দায়ের করেন সদর উপজেলা বিএনপি সদস্য সচিব মুজাহিদুর রহমান পলাশ। মামলার এজাহারে জানা যায়, আসামিরা শেখ হাসিনা সরকারের দোসর ও ক্যাডার। গত 4 আগস্ট দুপুর 2:30টার দিকে আসামিরা সহ আরও অজ্ঞাত 400 থেকে 500 জন
বন্দুক, পিস্তল, হাত বোমাসহ দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে নড়াইল চৌরাস্তায় সমাবেশ করে। ওই সময় বিএনপি নেতাকর্মী ও ছাত্র জনতার মিছিল শহর অভিমুখে সেতুর কাছে পৌঁছালে গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে আসামিরা। এ সময় বোমার বিস্ফোরণ ও ধারালো অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের জখম করা হয়। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য নিয়ে সংঘর্ষ, আরসার 2 কমান্ডার নিহত। আবার আমন্ত্রণ 21 দেশের সংবাদে। কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের গুলিতে সন্ত্রাসী সংগঠন আরসার 2 কমান্ডার নিহত এবং 1 আহত হয়েছে। ভোরে উখিয়া উপজেলার 20 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের M25 ব্লকের মার্কাজ মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ক্যাম্পে নিরাপত্তা নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানান, এলাকায় সন্ত্রাসী সংগঠন আরসার কমান্ডার ইমাম হোসেন ও রহমত উল্লাহ সহ আরও কয়েকজন অবস্থান করছিল। এক পর্যায়ে 18 নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে 20 থেকে 30 জন লোক প্রবেশ করে তাদের উপর গুলি ছুটতে থাকে। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহতদের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বরিশালে একদিনে ব্যবধানে আরও একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে এটি সাউন্ড গ্রেনেড। সকালে 999-এ কল পেয়ে নগরীর ফরেস্টার বাড়ি এলাকা ঘিরে রাখে পুলিশ সদস্যরা। সেখানে স্থানীয় পোস্টাল কলোনির দেয়াল ঘেঁষা এলাকায় পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি দেখতে পায় পুলিশ। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীকে জানানো হলে তারাও ঘটনাস্থলে চলে আসে। যৌথ বাহিনী অভিযান এড়াতে কেউ এটি ফেলে গেছে বলে ধারণা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এর আগে গত সোমবার বরিশালে একটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়। পাবনার নাগরিক হিসাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জন্ম নিবন্ধন সনদ তৈরিকারী কম্পিউটার অপারেটর নিলয় পারভেজ ইমনকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে র্যাবের কমান্ডার মেজর এহতেশামুল হক খান সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সহ শিক্ষা সনদ জালিয়াতি চক্রের অন্যতম সদস্য ছিলেন নিলয়। পৌর এলাকার কাচারিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কম্পিউটার অপারেটর হিসাবে কাজ করার সময় সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে জন্ম সনদ তৈরি করতেন তিনি। দাদিকে দাফন করতে গিয়ে নড়াইলের লোহাগড়ায় ট্রাক চাপায় নাতিসহ নিহত হয়েছেন 3 যুবক। গুরুতর আহত হয়েছেন 1 জন। পুলিশ জানায়, দাদিকে দাফনের জন্য রাসেল তার বন্ধু জিয়া, কুইন ও শামীমকে সঙ্গে নিয়ে খাটিয়ে আনতে মসজিদে যান। রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে 3 জন মারা যান। গুরুতর আহত কুইন শেখকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৌন্দর্য বন্ধনের নামে শেখ মুজিবুর রহমান রমনা কালীবাড়ির গম্বুজ ধ্বংস করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। চট্টগ্রামের হাটহাজারীর পুরিক ধামে আয়োজিত রাধাষ্টমীর অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগ হিন্দুদের নিয়ে সারা জীবন রাজনীতি করেছে, কিন্তু হিন্দুদের কোনো সমস্যার সমাধান করেনি। বিএনপি সংখ্যালঘু সংখ্যাগুরুর রাজনীতি করে না দাবি করে গয়েশ্বর বলেন, বাংলাদেশের সকল মানুষের অধিকার সমুন্নত রাখতে বিএনপি কাজ করবে। ক্ষমতায় আসলে বিএনপি মডেল মন্দির করবে বলেও জানান তিনি। এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 8 ডিসির পদায়ন বাতিল, থাকবেন আগের কর্মস্থলে। থামছে না শ্রমিক বিক্ষোভ, গাজীপুর সাভারে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ। ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে নিহত জয়ন্তের মরদেহ হস্তান্তর।
সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।